আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যে গাভীটির চিকিৎসা করতে আসলাম সে গাভীটির দুধ আর দুধের শেষে দেখেন কতগুলা ব্লাড আসতেছে, বা দুধটা যখন জমে যায় তখন এই ব্লাডটা আসে। আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আসলাম একটি গরুর চিকিৎসা করার জন্য। এই গরুটির বাট থেকে ব্লাড আসতেছে। এই গরুটি 3 দিন থেকে আক্রান্ত। তো 3 দিন থেকে এই গাভীটির একটা বাট থেকে অর্ধেক 3 ভাগ প্রায় ব্লাড 1 ভাগ দুধ এসেছিল। তো 2 দিন চিকিৎসা করার পর এখন বর্তমানে 1 ভাগ ব্লাড 1 ভাগ দুধ আসতেছে। তো এই গাভীটি ভালো হতে লাগতে পারে। তো আজ 3 দিন হলো, 3 দিন পর অনেকটাই একটু ভালো। তো এরপর হয়তো চিকিৎসা করলে ইনশাআল্লাহ আরো ভালো হবে। মেস্টিকেয়ার পাউডার অর্ধেকটা করে আর এডেক্স একটা করে কে পাউডার, তার সাথে দিয়েছিলাম হলো খাওয়ার সোডা, তার সাথে দিয়েছিলাম লেবুর রস আর ভিটামিন সি, এগুলো খাওয়াইছে। খাওয়ানোর পর অনেকটা সুস্থ আছে। তো আজ আমি এসেছি আর একটু চিকিৎসা করার জন্য। তো আপনারা এখন যে দুধটা দেখতে পাচ্ছেন এই দুধটি হচ্ছে আক্রান্ত গাভীর একটা বাট থেকে এই রকম দুধ আসতেছে। এই দেখেন দুধটা কতটা, মানে প্রায় এখন অর্ধেকটাই দুধ আর অর্ধেকটা হচ্ছে আপনার হলো ব্লাড। তো এটা সেরে যাবে হয়তো। আর এটা হলো গতকালের দুধ ছিল, গতকাল না সকালবেলা দুধ ছিল আর কি। যাই হোক অনেকটা ভালো আসতেছে ইনশাআল্লাহ, বাকিটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে এই রোগটি সংঘটিত হয় নিজেদের দোষে। তো নিজেদের দুইটি দোষ, খামারি ভাইয়েরা দুইটি ভুল করে, এর কারণে এর জন্য এই রোগটি হয়। তো প্রথম ভুল হচ্ছে ভালোভাবে হাত পরিষ্কার না করে দুধ দোয়ানো। এভাবে যদি গাই দোয়ান আপনারা হাত পরিষ্কার না করে, তাহলে আপনার বাটের ছিদ্র দিয়ে জীবাণু সংগঠিত হয়ে এই রোগটি সৃষ্টি হয়। তারপর আরেকটি কারণ আছে, আপনার হলো গাভী দোয়ানোর পর কম করে আধা ঘন্টা আপনার দাঁড়া করে রাখতে হবে। অর্থাৎ আপনি গাভীটি দোয়ানোর আগেই খাবার দেবেন না, দোয়ানোর শেষ করে খাবার দেবেন। তাহলে এই গাভীটি আর মনে করো আধা ঘন্টা মাটিতে শোবে না। আর মাটিতে শুলেই তো আপনার জীবাণু ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে। তো এর জন্য এই রোগটি সৃষ্টি হয়। তারপর মেস্টিকার সৃষ্টি হয় একই কারণে। যাই হোক, ভালো যে বাট 3টা আছে এই 3টা থেকে আমি দুধ দই নিলাম। এই 3টা বাটের দুধ দেখেন একবারে ফ্রেশ। গরুটি বাছুর হচ্ছে 4 দিন হলো। তো দুধটা একটু লাল দেখা গেলেও কিন্তু এটা গাভা দুধ, না হলে আরও ফ্রেশ হতো। যাই হোক, এই দুধটি দেখেন আপনারা, এই দুধটা ফ্রেশ, কিন্তু ওই গাভা দুধের কারণে একটু লাল দেখা যাচ্ছে। বাট থেকে ব্লাড আসার আরও একটি কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। অনেক ক্ষেত্রে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হলে এই রোগটির সৃষ্টি হতে পারে। তো আরও অনেক কারণ আছে, তবে মেন কারণ হচ্ছে 3টা। হ্যাঁ, অপরিষ্কার হাতে আপনার গাই দোয়ানো, দ্বিতীয় হচ্ছে মেঝেতে মানে দুধ দোয়ানোর পর আপনার দুধের বাটের যে ছিদ্রটা বন্ধ হওয়ার আগেই, ওটা তো 15 মিনিট সময় লাগে বন্ধ হইতে, তার আগে যদি শোয়, এটা একটা কারণ। ওখানে ভেতর দিয়ে আপনার জীবাণু ঢোকে। এইসব কারণে এই রোগটির সৃষ্টি হয়। আপনারা সচেতন থাকবেন। প্রথম 3টা বাট ভালো, শেষের যে বাটটা মোটা এই বাটটির সমস্যা। তো এখন আমি চিকিৎসা দেব। তো প্রথমে এই গরুটাকে আমি কোনো ইনজেকশন করি নাই। আজ 3য় দিনে আমি একটা ইনজেকশন করব, যেহেতু ব্লাড এখনও আসতেছে। এই কারণে প্রথমে মারবো স্টাভেট ইনজেকশন। স্টাভেট ইনজেকশনটি মাংসের মধ্যে মারতে হয়। তো আমি এই পশুটাকে 10 সিসি স্টাভেট ইনজেকশন করব মাংসের মধ্যে। গভীর মাংস সেখানেই এই ইনজেকশনটি করতে হয়। তো দেখেন কিভাবে ইনজেকশনটি করতে হয়। এই ইনজেকশনটি আমি এখন করব।
মাংসের মধ্যে 10 ml। স্ট্রাভেট ইনজেকশন ফেনিরামিন মেলিয়েট বিপি, এটা একটি অ্যান্টিহিস্টামিন ইনজেকশন, আইভি এবং আইএম। তো এর পরের যে ইনজেকশনটি করব সেটা হচ্ছে ট্রাসিডভেট। এটা গ্রুপ হচ্ছে ট্রাইনেক্সামিন অ্যাসিড বিপি। এই ইনজেকশনটির কাজ হচ্ছে ব্লাড বন্ধ করা। দুধের মধ্যে যে ব্লাডটা যাচ্ছে এই ব্লাডটা বন্ধ করার জন্য এই ইনজেকশনটি করব এখন আমি। আর এই ইনজেকশনটি আপনারা চামড়া নিচে মারবেন 10 ml। যেহেতু মাঝারি গরু এ কারণে 10 cc ইনজেকশন আমি চামড়া নিচে করলাম। দেখো একটু ব্লাড আসছিল তাই পানি দিয়ে ধুয়ে দিলাম। ইনজেকশনটি আমি করলাম, কিন্তু সম্পূর্ণ ভালো হতে কতক্ষণ সময় লাগে তা বলতে পারতেছি না। তবে গরুটি যদি ভালো হয় একান্ত, তাহলে আমি দ্বিতীয়বার আপনাদেরকে আরেকটি ভিডিও দেব গরুটি ভালো হওয়ার পর। এই গাভীটিকে অবশ্যই ম্যাস্টিকেয়ার পাউডার খাওয়াইতে হবে। এই পাউডারটি খুব ভালো কাজ করে ম্যাস্টাইটিস, উলান প্রদাহ এসব রোগের ক্ষেত্রে। আর এর পাশাপাশি আরেকটি ঔষধ দেব, তা হলো এডেক্স। এই এডেক্স পাউডারটি উলানের মধ্যে রক্ত আসার বন্ধ করতে সহায়ক করবে। এই পাউডারটিতে আছে ভিটামিন এ, ভিটামিন D3, ভিটামিন ই ও ভিটামিন K2, যা রক্ত জমাট বাঁধাতে অনেক সহায়তা করে। তাছাড়া অনেক ভিটামিনের চাহিদা পূরণ করবে, ভিটামিন এর চাহিদা পূরণ করবে, ভিটামিন D3 চাহিদা পূরণ করবে এবং ভিটামিন ই এর চাহিদা পূরণ করবে। ধন্যবাদ।